বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, বিশেষ করে চট্টগ্রাম জেলার সন্দ্বীপের দেশ এবং প্রবাসী যারা অবস্থান করেছেন, সন্দ্বীপবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী 5ই আগস্ট তথা 36শে জুলাই বিপ্লবের 1 বছর বর্ষপূর্তি উদযাপন হবে। এই দিন বাংলাদেশ থেকে এক স্বৈরাচারের বিদায় হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আজকের এই দিবসে যারা এই 24-এর অভ্যুত্থানে জীবন দিয়েছেন, ছাত্র, শ্রমিক, সর্বস্তরের জনতা, আমি সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। যারা আহত হয়ে আজও যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, পঙ্গুত্ব বরণ করছে, তাদের জন্য দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন। এই জুলাই বিপ্লব বাংলাদেশের বিগত সরকার যারা স্বৈরাচার ছিল, বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যারা ধ্বংস করেছিল, যারা এদেশের মানুষের উপর, আলেম ওলামার উপর যেভাবে নির্বিচারে জুলুম করেছিল, বন্দি করেছিল, গুম করেছিল, ক্রস ফায়ারের নামে অনেক রাজনৈতিক নেতা এবং কর্মীদেরকে হত্যা করেছিল, অর্থাৎ একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য ছাত্র জনতা সেদিন সে বিপ্লব সাধন করেছিল। যারা এই বিপ্লবের জন্য ছাত্র জনতা সহ দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। আজকে এই বিপ্লবের 1 বছর অতিক্রান্ত হচ্ছে, কিন্তু আমরা যে জুলাইয়ের সনদ এখনো বাস্তবায়িত হয়নি, আমরা দাবি জানাবো অবিলম্বে যাতে জুলাই সনদ বাস্তবায়িত হয়। এখনো অনেক মৌলিক সংস্কার, বিশেষ করে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, সবগুলোকে সংস্কার করা প্রয়োজন, যাতে করে কোনো ফ্যাসিস্ট আবার নতুনভাবে উদ্ভব হওয়ার যাতে সে সুযোগ যাতে না পায়। এই জন্য সবগুলোকে সংস্কার করা দরকার। যারা এই গণহত্যা করেছে তাদের বিচার হওয়া দরকার। এখনো আমরা বিচারের সেই দৃশ্যমান আমরা কিছু দেখতে পাইনি। সুতরাং এটাও আমরা দাবি জানাবো যাতে করে এই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা ইন্ধনদাতা ছিল, যারা সহযোগী ছিল, সকলের যাতে বিচার প্রক্রিয়া যাতে দৃশ্যমান হয়। এমন আমরা সরকারের কাছেও দাবি জানাই যাতে করে যে বিচার প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়া এবং দ্রুত যাতে একটা নির্বাচনের পরিবেশ যাতে তৈরি করা যায়, এই জন্য সরকার এক্ষেত্রে ভূমিকা রাখবে। না হলে এই জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছে, আমরা হয়তো বর্ষপূর্তি পালন করব, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা পালন করব, কিন্তু আমাদের সেই যে বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হবে না। এখনো অনেক আহত নিহতদের পরিবারে এখনো ক্রন্দন হচ্ছে। আমরা এই বর্ষপূর্তিতে সরকারের কাছে দাবি জানাবো যাতে করে সকল এই জুলাই অভ্যুত্থানের যারা আহত নিহত হয়েছে সকলকে পুনর্বাসন করার জন্য প্রত্যেক পরিবারের কাছে যাতে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসন করা হয়, এটা আমরা দাবি জানাবো। এর সাথে সাথে আরেকটি আমরা দাবি জানাবো, বিগত 15.5 বছর যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা গুমের শিকার হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, তাদের পরিবারগুলো যাতে সরকার পুনর্বাসনের ব্যবস্থা করে। তারও এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এই 15-16 বছর তারা লড়াই সংগ্রাম করতে গিয়ে তারা অন্যায়ভাবে জুলুমের শিকার হয়েছে। এই জন্য তাদেরকেও যাতে এই পুনর্বাসনের আওতায় যাতে সরকার তাদেরকে নিয়ে আসে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে আমরা দাবি জানাচ্ছি, আমরা পূর্ব আমরা সেই দাবিগুলো জানাচ্ছি। এই জুলাই বিপ্লবের যারা অংশীজন সবাইকে
যাতে করে পুনর্বাসন করা হয়। এই জন্য আমরা এই জুলাই বিপ্লব এটা বাংলাদেশের মানুষের জন্য, গণতান্ত্রিককামী মানুষের জন্য এটা একটা মাইল ফলক। এ থেকেই আমরা সকলের শিক্ষা রয়েছে, যাতে করে ভবিষ্যতে কেউ আর এই ধরনের ফ্যাসিবাদী চরিত্র নিয়ে যাতে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাতে আর কেউ আসতে না পারে। এই জন্য বর্তমান ইন্টারিম সরকারকে আমরা বলবো যে এই ফ্যাসিবাদ আসার যত ছিদ্র রয়েছে সকল ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া হোক, যাতে বাংলাদেশের মানুষ আগামী দিনে একটি সুন্দর, একটি সুখী, একটি মানবিক বাংলাদেশ যাতে দেখতে পায়। এজন্য সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলনে ছিলেন সকলকে আহ্বান জানাবো, ফ্যাসিবাদীরা হয়তো দেশ থেকে পালিয়েছে, কিন্তু ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনো সর্বত্র রয়ে গেছে। এখনো তারা নানাভাবে, বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করছে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সবাইকে একতাবদ্ধ থেকে যেভাবে আমরা ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি, ঠিক তেমনিভাবে আগামীতেও যাতে করে নতুনভাবে ষড়যন্ত্র যাতে তারা করতে না পারে, এই জন্য আমাদেরকে সংঘবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এই জন্য আজকে দেশবাসী সহ বিশেষ করে সন্দ্বীপবাসীকেও অভিনন্দন জানাবো। এই 24-এর অভ্যুত্থানে সন্দ্বীপের ছাত্র জনতা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ তারও ভূমিকা রেখেছেন। তাদের ভূমিকার কারণে এই আন্দোলনে একটি অংশীজন। সুতরাং সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমরা আসুন সকলে মিলে আমরা একটি আগামীর সুন্দর বাংলাদেশ, একটি সন্দ্বীপ আমরা গড়ে তুলি, যেখানে কোনো রাজনৈতিক কোনো হানাহানি থাকবে না, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো চাঁদাবাজির কোনো অবস্থান থাকবে না। সবাই মিলে আমরা যাতে করে সন্দ্বীপের পরিবেশ আমরা সুন্দর করি, সন্দ্বীপকে আমরা গড়ে তুলি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।